আসসালামু আলাইকুম বন্ধুরা। আলুর ভর্তা তো আমরা সবাই খেয়েই থাকি, কিন্তু আজকে আমি আপনাদেরকে এমনভাবে আলুর ভর্তা বানিয়ে দেখাবো যেটা একবার খেলে সারা জীবন মনে রাখবেন। বিশেষ কিছু কঠিন নয়, একদম সাধারণভাবে ভর্তার মতোই, শুধু মাঝখানে একটি ছোট্ট সিক্রেট টুইস্ট যেখানে ভর্তার স্বাদ একেবারে বদলে দেবে। প্রথমেই একটি গরম প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলেই তাতে দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারেন, অথবা 2টি কাঁচামরিচও দিতে পারেন। তবে খেয়াল রাখবেন, অতিরিক্ত শুকনো মরিচ ব্যবহার করা স্বাস্থ্যের জন্য ভালো না। শুকনো মরিচগুলো আমরা বেশি পোড়াবো না, শুধু হালকা একটা কালচে ভাব চলে এলে এই মরিচগুলো তুলে নেব। এখন মরিচগুলো তুলে নেওয়ার পর বাকি তেলে আমরা দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি রসুন কুচি। রসুনগুলো আমরা ভালো করে ভেজে নেব, যেন পরে সিদ্ধ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে পারি। রসুন কিন্তু আলুর ভর্তার স্বাদে একটা আলাদা মাত্রা এনে দেয়। আপনারা যখন খাবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন এই ছোট উপাদানের বড় জাদু। আমি সবসময় বলি, আলুর ভর্তা রসুন অবশ্যই ব্যবহার করবেন, কারণ রসুন শুধু মশলা না, এটা একটা প্রাকৃতিক ঔষধ। রসুন যখন হালকা লালচে রং চলে আসবে তখন আমরা রসুনগুলো তুলে রাখবো। রসুন তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলেই দিয়ে দিচ্ছি 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে 2 থেকে 3টি ব্যবহার করতে পারেন, তবে অতিরিক্ত পেঁয়াজ দেবেন না, ভর্তার আসল স্বাদ যেন চাপা না পড়ে। রসুনের মতোই পেঁয়াজগুলো আমরা হালকা লালচে করে ভেজে নেব। পুরোপুরি পুড়িয়ে ফেললে তেতো স্বাদ আসতে পারে, তাই লালচে হলেই তুলে নেব। অনেকেই সব উপকরণ একসাথে ভেজে ফেলেন, কিন্তু আমরা যেমনটা করেছি একটা একটা করে আলাদা করে ভাজবেন আপনারাও। এইভাবে করলে প্রতিটি উপকরণের স্বাদ ঠিকঠাক আসে। মরিচ, পেঁয়াজ আর রসুন এগুলো আমরা আগেই আলাদা করে ভেজে তুলে একটি পাত্রে রেখেছিলাম। এবার এই মিশ্রণে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। তবে মনে রাখবেন, আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ কম বেশি দিতে পারেন। লবণ দেওয়ার পর এবার 3টি উপকরণ ভালোভাবে মেখে নেব। বিশেষ করে শুকনো মরিচগুলো ভালোভাবে চটকে ভেঙে নিতে হবে, যাতে কোনো বড় টুকরো না থাকে এবং পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, কারো যদি হাতে সমস্যা হয় চটকাতে, তাহলে হামানদিস্তা ব্যবহার করতে পারেন। এতে কষ্ট কম, কাজও সহজ। সব উপকরণ ভালোভাবে মিশে গেলে এবার তাতে পরিমাণ মতো কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা শুধু ঘ্রাণের জন্য না, এটা ভর্তার স্বাদ আরও বাড়িয়ে তোলে আর দেখতে করে আরও আকর্ষণীয়। যাদের বাসায় ধনে পাতা না থাকে তারা চাইলে বিকল্প হিসেবে বিলাতি ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এটা সারা বছরই বাজারে পাওয়া যায়। ধনিয়া পাতা মিশে যাওয়ার পর এখন তাতে মাঝারি সাইজের 4টি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। আলু সিদ্ধ করার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার পানিতে, তাহলে ভর্তায় কোনো কালচে ভাব বা খারাপ গন্ধ আসবে না। এবার হাত দিয়ে ভালোভাবে মেশাতে শুরু করব। আলুর ভেতরে যেন কোনো দানা বা গাঁটি না থাকে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ যদি দানাদার থাকে তাহলে ভর্তার স্বাদ ঠিকমতো আসবে না। তাই যত্ন করে একদম মসৃণভাবে আলুগুলো মেখে নেব, যেন প্রতিটা উপকরণ একসাথে মিশে যায়। সব উপকরণ একসাথে সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এখন তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। বন্ধুরা, ঘি দিলে আলুর ভর্তায় আসে অসাধারণ একটি ঘ্রাণ, যেটা খাওয়ার আগে থেকে এই মন ভালো করে দেয়। তাই আপনাদের বলবো, এই রেসিপিতে ঘি অবশ্যই ব্যবহার করবেন। এটা ভর্তার স্বাদ ও ঘ্রাণকে একেবারে লেভেল আপ করে দেয়। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ আলুর ভর্তা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না।